শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে আমাদের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান অংশগ্রহণ করায় তার বাড়িতে হামলা করা হয়েছে। তার বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ইভেন আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কিছু অংশ আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে। এই সাকিব আল হাসান শুধু মাগুরাবাসী নয়, সারা বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে। পৃথিবীর অনেক জায়গা বাংলাদেশ নামক একটি দেশ আছে, এই দেশটি জানতো না, এই দেশটি জেনেছে যে বাংলাদেশ নামক একটি দেশ আছে এই সাকিব আল হাসানের মাধ্যমে। সাকিব আল হাসান একটি দীর্ঘ সময় ক্রিকেটের সব ফর্মে টপে ছিল, অর্থাৎ ক্রিকেটের 3টা ফর্মে টেস্ট, ওয়ানডে এবং টি20-তে টপ আপ ক্রিকেটার ছিলেন এবং একই সাথে 3টি ফর্মে দীর্ঘ সময়ে সেরা খেলোয়াড় থাকা পৃথিবীর একমাত্র খেলোয়াড় এই সাকিব আল হাসান, যিনি দীর্ঘ সময়ে 3টি ফর্মেটেই সেরা খেলোয়াড় হিসেবে ছিলেন একই সাথে। এই সাকিব আল হাসানকে আজকে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পেট্রোল বোমা মারা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার কারণে। এই যে জননেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার কারণে তার বাড়িতে হামলা হয়েছে। আমরা এর আগে দেখেছি আরেক ক্রিকেটের বরপুত্র বলা যায়, ক্রিকেটের আইকন বলা যায়, সেই মাশরাফির বাড়িতেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারণে। এই আজ যারা আওয়ামী লীগের রাজনীতি করা যুক্ত হওয়ার কারণে বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদের বাড়িও আগে ছিল বিএনপির সময়ে, যারা বিএনপি করছে তাদের বাড়ি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাদের বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়নি। এই যে আগুন দেওয়ার কালচারে যাচ্ছি আমরা, বুলডোজার দিয়ে ভেঙে চোরমার করে দেওয়ার কালচারে আমরা ঢুকছি। এই কালচার কিন্তু সহজে শেষ হবে না, এই কালচারটা কন্টিনিউ চলতে থাকবে। সুতরাং আমাদের উচিত হবে এই কালচার থেকে বেরিয়ে আসা। যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেই অপরাধের বিচার হোক, কিন্তু কারের বাড়ি ভাঙা, প্রত্যেকটা বাড়িতে আমরা জানি তাদের ফ্যামিলি মেম্বাররা থাকে, সেই বাড়ি পুড়িয়ে দেওয়া, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া খুবই ন্যাক্কার কাজ এবং এই কালচারে আমরা ঢুকে গেলে আমাদের ফিউচারটা খুবই খারাপ আছে। ক্ষমতা আজ আছে কাল নাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা সবসময় পরিবর্তন হয়। পরিবর্তনের সময় ক্ষমতার পরিবর্তনের কারণে যদি আমার বাড়ি ভেঙে যায়, আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আমার বাড়ি ভাঙচুর করা হয়, এটা অল্টারনেটিভলি চলতেই থাকবে, যেটা আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হব, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই আমাদের উচিত হবে এই কালচার থেকে বেরিয়ে আমরা একটি সুষ্ঠু সুন্দর কালচারের মধ্যে দিয়ে এগিয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।